সমস্যা হচ্ছে যে বললাম যদি একটা রেসপেক্টের কথা যে জায়গাটা বলল যেটা আমাদের দেশে একটু কম আছে আরকি আম্পায়ারদের প্রতি। কিন্তু ফার্স্ট যেইটা ২ টা ওডিআই ছিল কিন্তু আমাকে তো ডেবিউ হয়েছে সাইমন টফেলের সাথে। আই এম গুড ফ্যান অ্যাডমায়ারার অফ হিম, ইউ নো দ্যাট আপনারা আমি সবসময় বলে আসছি যে তো ওর মতন একজন এলিট আম্পায়ার যে শুধুমাত্র একজন আম্পায়ারই ছিল না। এখন অনেক বছর ধরে যে আম্পায়ারদের এডুকেশন ডেভেলপমেন্টের পাথওয়ে যেটা দরকার বিভিন্ন দেশে কাজ করে আসছে, আইসিসির সাথেও কাজ করে আসছে। আমরা খুব খুশি যে আমরা এই বোর্ড তাকে কোঅপ করেছে। আজকে সৈকত তো এই টিমে অ্যাটাচ হওয়ার জন্য, যাতে আমরা চাই ভবিষ্যতে সৈকতই ক্যান টেক দিস এডুকেশন ফরওয়ার্ড। সো আমি সৈকতকে কিছু বলতে বলবো। যে আসলে একটা এলিট আম্পায়ার তৈরি করতে হলে অনেকদিন সময় লাগে আসলে। কোনো জায়গায় তো শর্টকাটের জায়গা না, একটা রেজিলিয়েন্স, একটা ডিটারমিনেশন এগুলি লাগে আর কি। তো সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের আসলে একটা মাইন্ডসেট চেঞ্জ করা দরকার আর কি, যেটা ওকে নিয়ে আসার একটা কারণ হচ্ছে যে এই জিনিসগুলি যে আমরা যেভাবে দেখি এটা কিন্তু ডিফারেন্ট ওয়েতেও দেখা যায়। হ্যাঁ, তো সমস্যা হচ্ছে যে বললাম যদি একটা রেসপেক্টের কথা যে জায়গাটা বলল যেটা আমাদের দেশে একটু কম আছে আর কি আম্পায়ারদের প্রতি, এবং আমরা খুব ক্রিকেটার ওরিয়েন্টেড নেশন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে জায়গা হচ্ছে আমরা অন্য জায়গাগুলি আসলে এতদিন ওইভাবে আইডেন্টিফাই করা হয় নাই, বাট এখন আপনারা দেখছি যে কর্মকাণ্ড হচ্ছে ক্রিকেট বোর্ড, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা অন্য জায়গাগুলিতেও লুক আফটার করছি। যখন একটা ক্রিকেটের ডেভেলপমেন্ট হয় তখন সাথে আনুষঙ্গিক যেগুলি সাপোর্টিং জায়গা থাকে সেগুলো উন্নতি করা দরকার হয়। এটা হচ্ছে একটা পার্ট। তো আমি যেটা বললাম যে মাইন্ডসেট যখন চেঞ্জ হবে এবং আমাদের যে রেসপেক্ট থাকবে তার সাথে যেগুলি বললাম যে আমাদের স্বপ্নটা দেখতে হবে আর কি। একজনই তো শেষটা, আই এম নট দ্য লাস্ট ওয়ান টু বি ইন দ্য এলিট প্যানেল আম্পায়ার। তো এটা যখন এজ এ গ্রুপ আকারে যখন আসবো, যখন রোল মডেল থাকবে এবং যেটা হচ্ছে স্ট্রাকচার থাকবে, এডুকেশন থাকবে, তখন আরো অনেক আম্পায়ার আসবে। তো আমার মনে হয় তখন সিস্টেমটা যদি রান করে যায়, এটা হচ্ছে বড় প্রবলেম আসলে সিস্টেমটা, তার মানে আরো ফিউচার আরো আমরা এলিট আম্পায়ার পাবো অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ মিঠু ভাই। আপনারা সবাই জানেন যে এই বর্তমান বোর্ড যেটা আসলে ক্রিকেট নিয়ে যে ইনিশিয়েটিভগুলি নিচ্ছে তার একটা পার্ট হচ্ছে এই যে সাইমন টফেলকে নিয়ে আসা এখানে। অনেকে জানেন কিনা জানি না, আমাকে তো ফার্স্ট যেইটা ২ টা ওডিআই ছিল কিন্তু আমাকে তো ডেবিউ হয়েছে সাইমন টফেলের সাথে। আই এম গুড ফ্যান অ্যাডমায়ারার অফ হিম, ইউ নো দ্যাট আপনারা আমি সবসময় বলে আসছি যে তো ওর মতন একজন এলিট আম্পায়ার যে শুধুমাত্র একজন আম্পায়ারই ছিল না। এখন অনেক বছর ধরে যে আম্পায়ারদের এডুকেশন ডেভেলপমেন্টের পাথওয়ে যেটা দরকার বিভিন্ন দেশে কাজ করে আসছে, আইসিসির সাথেও কাজ করে আসছে। আমরা খুব খুশি যে আমরা এই বোর্ড তাকে কোঅপ করেছে, এবং যদিও আমাদের আম্পায়ারটা বেশ কিছুদিন ধরেই দেখবেন যে আমরা অ্যাজ এ গ্রুপ ওয়াইজ আমরা ভালো করছি। তো একজন এলিট আম্পায়ার পাওয়া গেছে, মেয়েদের আম্পায়ারিং এগিয়ে আসছে। তো সাইমন টফেলের সাথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আশা করছি ফিউচারে আমরা আরো অনেক বেশি এলিট আম্পায়ার পাবো। তো ক্রিকেট বোর্ডকে আমি জন্য ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে। শুধুমাত্র ক্রিকেটারই তো আসলে উন্নয়নের চাবিকাঠি না, ক্রিকেটের সাথে আরো যেইগুলি লাগে, যেটা বলি যে কোচেস লাগে, রেফারিজ লাগে, আম্পায়ার্স লাগে, কিউরেটর লাগে, সবগুলি একসাথে করতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেলেন্স লাগে। তো এইটা যেহেতু ক্রিকেট বোর্ড কাজ করছে, এটা একটা পার্ট। তো ধন্যবাদ জানাচ্ছি এগেইন যে আপনারা আমাদের প্রতি সাপোর্টিভ থাকবেন।